আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা এই ডক্স মানে কিভাবে ক্লাইম করবেন, কত টোকেন এই জায়গা থেকে আপনার ক্লাইম ফ্রি যাবে, আপনাদের ব্যালেন্সে যেই টোকেনটা আছে এইটাই ফুল পাবেন কিনা, এছাড়াও আপনার এই প্রাইসটার রেট কেমন হতে পারে, এছাড়া আপনার স্টার টোকেন মানে স্টার টোকেন দিয়ে আপনার এই জায়গা থেকে উইথড্র করা ছাড়া উইথড্র হবে কিনা, এ টু জেড সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওটিতে কভার করে দেওয়ার চেষ্টা করব। দয়া করে রিকোয়েস্ট থাকবে মাস্ট বি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, মাস্ট বি একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক রাখবেন এবং আজকের ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক করে দিবেন। সো ফার্স্টে আমরা আগাবো লিস্টিংয়ের দিকে। কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, এছাড়াও কবে লিস্টিং হবে, কয়টার সময় লিস্টিং হবে, প্রাইস কেমন হতে পারে। আমরা টোটাল এখনও পর্যন্ত নিউজ পেয়েছি 6 মানে টোটাল 6টা এক্সচেঞ্জারের আমরা লিস্টিং পেয়ে গেছি আর কি। সো এই জায়গা থেকে ফার্স্টে আমরা রাখছি OKX। OKX-এ কিন্তু লিস্টেড হতে যাচ্ছে, আর এই টোকেনটা লিস্টেড হবে হচ্ছে গিয়া আগস্টের 20 তারিখ 12টা PM। এটা কিন্তু ইউটিসি টাইম, 12টা PM এটা ইউটিসি টাইম, বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টা PM। এবং যেটা নট কয়েনও কিন্তু সন্ধ্যা 6টার সময় কিন্তু লিস্টেড হয়েছিল অনেকগুলো এক্সচেঞ্জারে। শুধু যে মানে আমরা 6টা এক্সচেঞ্জার আপডেট পাইছি, শুধু যে 6টা এক্সচেঞ্জারেই লিস্টেড হবে ব্যাপারটা কিন্তু এমন না, প্রত্যেকটা এক্সচেঞ্জারে আস্তে আস্তে লিস্টেড হবে এই টোকেনটা, যখন কিনা এই টোকেনটার লেভারেজ বা বাড়তে থাকবে। দেন এরপর আসেন বাইবিট। বাইবিটও কিন্তু তারা লিস্টেড একটা অপশন দিয়ে রাখছে যে লিস্টিং টাইম 14ই আগস্ট 12টা PM, কামিং সুন অন স্পট। ডিরেক্ট কিন্তু এটা স্পটের মাধ্যমে লিস্টেডটা করবে, বাইবিট নিজে থেকে টুইটারে পোস্ট করছে। সো আমরা OKX এবং বাইবিট দুইটা এক্সচেঞ্জার গেল। এরপর বিংগেক্স। বিংগেক্স দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু এই যে ট্রেডিং স্টার্ট 20 তারিখ 8 মাস 12টা 30, এই জায়গায় ইউটিসি টাইম 12টা 30-এ দেওয়া। যাই হোক, এটা একটু মানে স্লো টাইম দেওয়া। সো এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে 14ই আগস্ট 5টা 30 ইউটিসি টাইম বাইবিট, কুকয়েন, গেট.io এগুলোর মধ্যে কিন্তু লিস্টেড হবে। এটা কিন্তু প্রি মার্কেট লিস্টেড হওয়ার কথা ছিল, মানে এই তিনটা মার্কেটেও কিন্তু স্পটে কিন্তু লিস্টেড হবে। আর নেক্সট হচ্ছে গিয়ে 20 তারিখে এই তিনটা এক্সচেঞ্জারে কিন্তু তারা ডিরেক্ট স্পটে লিস্টেড করে দেবে। আর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে রাখছিলাম, বিটগেটে কিন্তু ডিরেক্টলি তারা মানে ডিপোজিটে ওপেন করে রাখছে। এখন কিন্তু মানে আজকে কিন্তু আপনারা ডিপোজিটটাও করতে পারবেন, সেই দিকে আমরা একটু পরেই যাচ্ছি। আগে আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে নিই, মানে টোটাল তারা কতগুলাতে আর কি এক্সচেঞ্জারে তারা আপডেট লিস্টেড করতেছে। ডক্স, এখন আমরা প্রাইজের দিকে আসি। সো ডক্সে আমরা একটু ভালোভাবে খেয়াল করবেন, গেট.ioতে আমি আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করতেছি না, ওইগুলো কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সে জায়গা থেকে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। সো ডক্স গেট.ioতে কিন্তু লিস্টেড করছিল প্রি মার্কেটে 0.007। দেন OKX-এর মাধ্যমে লিস্টেড করছিল 0.009 এবং কুকয়েনে লিস্টেড করছিল 0.0088। বিংগেক্সে লিস্টেড হয়েছিল 0.026। বিংগেক্সের মধ্যে একটু বেশি প্রাইসে লিস্টেড হয়েছিল, কারণ তাদের ওই জায়গায় এইরকম ট্রেড হয় না, যার কারণে তারা প্রাইসটা একটু বেশি দিয়ে দিছিল। এবং বর্তমানে কত ডলারের লিস্টেড হবে সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন, যেটা গ্যারান্টিড সহকারে। সো টোটাল আপনারা 6টা এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন, OKX, বিটগেট, বিংগেক্স, বাইবিট, অনাস এবং কুকয়েন। এছাড়াও গেট.io, বিট্রু এগুলোর মধ্যেও স্পটে ডিরেক্ট স্পটে লিস্টেড হবে। এখন আপনারা বলতে পারেন বাইন্যান্সে লিস্টেড হবে কিনা। আসলে দেখেন, বাইন্যান্স যদি লিস্টেড না হয় এছাড়া কিন্তু আমরা ভালো একটা প্রফিট পাবো না। আর যদি কিনা আপনি খেয়াল করে থাকেন যে বাইন্যান্স হট ওয়ালেটে আসলে দেখতে পারবেন তারা কি পরিমাণ টোকেন কিন্তু ডক্স অলরেডি তারা ইনভেস্ট করে রাখছে ডক্সের মধ্যে।
এবং দেখেন এই যে ডক্স তারা কিন্তু এই পরিমাণ টোকেন কিন্তু হোল্ড করে রাখছে। এবং আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে একটা আপডেট দিয়েছিলাম, ডক্স থেকে নিউজ আসছে যে বাইন্যান্সে কিন্তু লিস্টেড হবে, কিন্তু এটা অফিসিয়ালিভাবে তারা কিছু করে নাই। এইটা নিয়েও মানে তারা কাজ করবে। এই 4-5 দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনারা বাইন্যান্সের মধ্যে কিন্তু এই ডক্সটা কিন্তু লিস্টেড হয়ে যাবে। সো লিস্টিংয়ের ব্যাপারটা আই হোপ আপনারা সব কিছু বুঝে নিতে পারছেন। এইবার রিসেন্টলি যে তারা আপডেটগুলো আনতেছে, এই আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সো এই জায়গায় দেখেন আমাদের উইথড্র করার জন্য টন কত ফি লাগতে পারে এবং স্টার কত ফি নিতে পারে। এই জায়গা থেকে আপনি অনেকেই বলতেছেন যে স্টার ছাড়া কিন্তু আমরা উইথড্র করতে পারবো না, অনেকেই বলতেছে যে টনটাই লাগবে, স্টার লাগবে না। এখন তারা যেটা বলছে আমি আপনাদেরকে ওইটা বলে দিচ্ছি। এই জায়গা থেকে আমরা যদি টোকেন ক্লাইম হিন্টসে ক্লিক করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন ইনস্টল টন কিপার এবং গেট টন কয়েন ফর গ্যাস। আপনি এই জায়গা থেকে স্টার দেখতে পারতেছেন, বাট আমি আপনাকে বলি যারা কি না মানে টনগুলো এক্সচেঞ্জ থেকে বাই করতে পারে না তাদের জন্য তারা স্টার অপশনটা আনছে। এবং যারা কি না এক্সচেঞ্জার থেকে বাই সেল করতে পারে তারা কিন্তু এই জায়গা থেকে খুব সহজেই টনের মাধ্যমে তারা উইথড্রটা করে দিবে। এবং আপনার এই জায়গা থেকে উইথড্র ফি হিসেবে 0.1 টন 0.1 টন আপনার ফি নিবে, মানে যার ভ্যালু কিন্তু বর্তমানে 67 সেন্ট, মানে আপনার উইথড্র করতে 67 সেন্টের মতো ফি লাগবে। আপনি জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। সো তাদের এই জায়গা থেকে আপনার টোটাল উইথড্র করতে 0.67 সেন্টের মতো কিন্তু ফি তারা কেটে নেবে। আর লিস্টিংয়ের কথা শুনে এইমাত্র দেখেন অলরেডি কিন্তু নিউজ চলে আসছে যে অরেঞ্জেক্স, এরপর OKX, Gate.io, বিটমার্ট এক্সচেঞ্জার, বিটগেট স্পট, এবং এইটা কি এক্সচেঞ্জার চিনলাম না, বিটমার্ট, এটাও নিউ লিস্টিং। দেন এল ব্যাংক আছে, এরপর বিংগেক্স আছে, কুকয়েন আছে, মানে টোটাল দেখতে পারতেছেন কতগুলা এক্সচেঞ্জারে ডক্সটা লিস্টেড হতে যাচ্ছে। টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু লিস্টেড হবে। এই যে এই আপডেট টাইমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখেন, ডোন্ট ওয়ারি, জাস্ট রিউইট বিটগেট পোস্ট অ্যান্ড ক্যান ইজিলি ক্লাইম 0.1 টন গ্যাস ফি। আপনার 0.1 টন গ্যাস ফি আপনার কেটে নেওয়া হবে, মানে আপনার ডক্স যখন উইথড্র করবেন তখন আপনার 0.1 টন গ্যাস ফি কেটে নেওয়া হবে। মানে যার ভ্যালু এখন আমি দেখলাম যে 70 সেন্ট, মানে 70 সেন্ট বা $2-3 মতো টন আপনারা আগে থেকেই কিনে অ্যাকাউন্টে রেখে দেবেন। আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু মানে আস্তে আস্তে যখন সবাই বাই করবে তখন কিন্তু রেটটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। আর যারাই কিনা মানে স্টার মাধ্যমে করতে চাচ্ছেন, স্টার মাধ্যমে আপনারা করতে পারবেন। স্টার মাধ্যমে করার জন্য একটা এক্সচেঞ্জার আছে ফ্ল্যাপমার্ট, সে যাতে আপনারা এই টনে সেই টন দিয়ে আপনাকে স্টার কিনতে হবে। সো আমি যেটা বেটার মনে করি আপনার এই থেকে টন 0.1 টন ব্যালেন্সে রাখেন, মিনিমাম না হলেও $4-5 টন রাইখে দেন। দেন এরপর আপনার গ্যাস ফি 0.1 টন যখন হবে তখন আপনি এই যাতে গ্যাস ফিটা দিয়ে দিলেন, মানে 70 সেন্টের মতো আপনি গ্যাস ফি দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে আপনারা উইথড্র কবে করতে পারবেন, কিভাবে উইথড্র করবেন। সো স্টার্টিং টুমরো, মানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালকের একটা নিউজ ছিল, 16 আগস্টে আপনারা উইথড্র করতে পারবেন ওয়ালেট, OKX এবং বাইবিট। এই জায়গায় একটা কথা ম্যান্ডেটরি তারা বলে দিছে, বা এটা নট কয়েনের সময় ছিল, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট ইট মেক শিওর টু ক্রিয়েট ইট ইন অ্যাডভান্স অ্যান্ড কমপ্লিট KYC। আপনার সবগুলো এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র করার সময় কিন্তু KYCটা কমপ্লিট থাকা লাগবে। বিশেষ করে টেলিগ্রাম ওয়ালেটে যখন আপনি ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আপনার ফার্স্ট লেভেল KYC কমপ্লিটটা করে রাখতে হবে। মানে আপনি টেলিগ্রাম ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর আপনার সেই জায়গা থেকে জাস্ট ফার্স্ট লেভেল KYCটা জাস্ট কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। আদারওয়াইজ আপনি OKX বা বাইবিটের মাধ্যমে ডিপোজিটটা করে নিতে পারেন। আমি যেটা বেটার মনে করি আপনারা ডিরেক্টলি আজকেই বাইবিটের টোকেনটা জাস্ট সেন্ড করে রাখেন, যখন লিস্টেড হবে ধিপ করে আপনি সেল দিয়ে দেবেন। কারণ এইটা ভাই শিওর থাকেন যে যখন লিস্টেড হবে ওই টাইমে সবাই সেল দিবেন এবং দামটাও কিন্তু কমে যাবে। কিন্তু এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্স ফিউচারে খুবই ভালো একটা রেট আর কি হবে এই ডক্সের। এই যে দেখেন আমি সুন্দরভাবে এই মেসেজটা এখনই সেন্ড করে দিচ্ছি। ডক্স আজকে থেকে উইথড্র চালু হবে, আজকে থেকে বাইবিট প্লাস OKX প্লাস টেলিগ্রাম এক্সচেঞ্জারে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। আর 20 তারিখে টন কিপারে ক্লাইম করতে পারবেন। যারা টন কিপারে উইথড্র করবেন তারা টন কিপার থেকে
20 তারিখে এক্সচেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ এখন বাইবিট ওকেএক্স টেলিগ্রামের মাধ্যমে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আর একটা আপডেট দিয়ে রাখি, দেখেন টোটাল ডক্সের ইউজার ছিল কিন্তু 53 মিলিয়ন ইউজার, এবং তারা এয়ারড্রপের জন্য ইনেবল করছে 42.2 মিলিয়ন ইউজার, এবং প্রত্যেক পার ইউজার, আর আপনারা এতক্ষণ যাবত যেই টোকেনটা দেখলেন, মানে আপনাদের অ্যাকাউন্টে এই পরিমাণ টোকেন আছে, ওই পরিমাণ টোকেন আছে, এটা কিন্তু ডিরেক্ট মানে টোকেন, আপনার কিন্তু নেটিভ টোকেনটা দিচ্ছে না। নেটিভ টোকেন তারা হিসেবে বলে রাখছে যে 9500 ডক্স পার ইউজারকে তারা আর কি দিবে, যেহেতু টোটাল 42 মিলিয়ন ইউজারকে তাদেরকে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে। উইল বি distribute to you on August 20 the listing date। সো তারা লিস্টেড করে রাখছে আর কি 20 তারিখে লিস্টেড হয়ে যাবে। এবং এই যে 10 মিলিয়ন ইউজার এই জায়গা থেকে বাদ পড়ে গেছে, এটা কিন্তু মানে আনলিমিটেড করার মাল্টিপল করার পরেও তারা কিন্তু হয়তো বা অ্যাকাউন্টে প্রবেশ করে নাই, যার কারণে তারা এয়ারড্রপে কিন্তু ইলিজিবল হয় নাই। আর আমাদের যে মানে 9500 পয়েন্ট দিবে, এটা আপনি চিন্তা করতেছেন সেই রকম কিছু না। 9500 পয়েন্ট না, আপনাকে নেটিভ কয়েন আরও বেশি দেওয়া হবে। আবার হতেও পারে আপনার যেই টোকেনটা আছে, আমার 45,000 টোকেন মতো আছে, এইটাই হচ্ছে কি তাদের নেটিভ টোকেন, এইভাবে আপনাকে দিয়ে দিতে পারে, বলা যায় না। এবং তারা কিন্তু ফুল মানে কমিউনিটিদের জন্য জাস্ট 81.5% রাখছে, এবং টেলিগ্রাম OGS যারা কিনা আর্ন করতেছে তাদের জন্য 73% রাখছে। এটা আমাদের জন্য না, এটা আমাদের জন্য। দেন এরপর দেখেন এই জায়গা থেকে 10% অ্যালোকেশন করবে তারা এই জায়গা থেকে ফিউচার ডেভেলপমেন্ট, যারা কিনা কাজ করছে, এবং তাদের এই টোকেনটা কিন্তু বেস্টিং থাকবে 12 মাসের জন্য। সো বুঝেন, মানে 12 মাস পরে তারা এইটা কিন্তু সেল বা আর কি ট্রান্সফার করে নিতে পারবে। এবং CX বা লিস্টিং রিলেটেড এই ধরনের নিয়ে যারা কাজ করতেছে তাদের জন্য 8.5%-এর মতো তারা ডক্স দিবে। আর টোটাল এই জায়গা থেকে সাপ্লাইটা হচ্ছে 550 বিলিয়ন ডক্স। এখন 550 বিলিয়ন ডক্স হলে মূল এখন যেই টপিক্সটা দেখাবো, মানে মূল তাহলে কত ডলার আর কি কত সেন্ট এই জায়গা থেকে আমাদের ডক্সটা লিস্টেড হবে। দেখেন সুন্দরভাবে তাদের টোটাল এই জায়গা থেকে 2 বিলিয়ন ডলার আপনি ধরেন 550 বিলিয়ন ইউজারের মধ্যে। সো এখন দেখেন 2 বিলিয়ন ভাগ যদি আপনি 550 বিলিয়ন ইউজারদের মধ্যে ধরেন, বা ডিস্ট্রিবিউশন করতেছে তার 550 বিলিয়ন, এইটা যদি ধরেন তাহলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা একটা ডক্সের রেট মিনিমাম না হলেও 0.003 হওয়া লাগবেই। আমার প্রেডিকশন অনুযায়ী 0.003 যদি হয়, আমাদের এই জায়গায় 45,000 মতো টোকেন আছে, তাও কিন্তু আমরা $135 মতো পাবো। আর যদি কিনা 9,500 টোকেন দেয়, এটা তো কখনোই দেবে না, মানে কোনোভাবেই সম্ভব না। আর এই প্রাইসটা আপনারা তখনই পাবেন যখন কিনা আপনার আগে থেকেই উইথড্র করে রাখবেন এক্সচেঞ্জারে। সঠিক মানে লিস্টেড হওয়ার লগে লগে সেল দেওয়ার সময় এই প্রাইসটা আপনারা পাবেন। যদি কিনা আপনারা 20 তারিখে উইথড্র করতে চান, তাহলে কিন্তু এই প্রাইসটা কখনোই আপনারা পাবেন না। সো সবাই আগেই উইথড্রটা করে রাখবেন। আর উইথড্র কীভাবে করবেন, আমি একটু পরেই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে সেই ভিডিওটা আপলোড করে দিব। শর্টস ভিডিওটা দেখে আপনারা উইথড্রটা করে নেবেন, সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা জয়েন হয়ে নেবেন। আই হোপ সকল কিছুর আপডেট দিতে পারছি। এছাড়া আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা মানে ডক্স থেকে পেমেন্ট পাওয়ার পর কাজ বাদ দিবেন তেমন কিন্তু না, আপনারা প্রত্যেকেই রিকোয়েস্ট থাকবে ভাই ডক্সের পর এরপরে কাজ করবেন ক্যাটিজেনটাতে আপনার কাজ, এই যে ক্যাটিজেনটাতেও কাজ করবেন, এবং কি ক্যাটিজেন মেন্টাল যেটা আছে এইটাতেও আপনারা কাজ করবেন। দেন এরপর আছে হচ্ছে গিয়ে মেজরের মধ্যে আপনারা কাজ করবেন। কারণ আপনারা দেখেন এই ডক্সের থেকে কিন্তু আমরা স্টারের একটা কথা চলে আসে। সো এই স্টারটা কই থেকে আসলো, এই মেজর থেকে কিন্তু আমাদের স্টার টোকেনটা আর্ন করতে দিচ্ছে। সো স্টারটাতে আপনারা মাস্ট বি কাজ করবেন। দেন এরপর আপনারা কাজ করবেন ব্লুম এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে বিগেস্ট একটা প্রজেক্ট হতে যাচ্ছে। ব্লুম এই প্রজেক্টটা কিন্তু সবাই সাপোর্ট করতেছে। আর ডক্সে যেমন পাবেল সাপোর্ট করছে, টেলিগ্রামের মেইন ওনার, সেও কিন্তু এই ব্লুমরেও সাপোর্ট করতেছে। দেন এরপর বার্ন টিভি একটা অফার আছে, যে বার্ন টিভি এটাতে আপনারা জয়েন করবেন। এটাতে কিন্তু রেগুলারলি আপনার হচ্ছে গিয়া এই বোনাস আপনাদের মাঝে দিতে আছে, মানে প্রত্যেক দিন একটা না একটা গিভওয়ে আপনাদের করতে আছে। সো এইগুলোতে আপনারা মাস্ট বি জয়েন হয়ে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z সব কিছু ক্লিয়ার করে দিতে পারছি। এবং ডক্সের মূল প্রাইসটা হচ্ছে
0.003 এই রকমটাই আপনারা প্রাইসটা ধরে নিতে পারেন। এটা আমার প্রেডিকশন অনুযায়ী, দেখা যাক এই রকমটাই, আই হোপ আমরা এইরকম প্রাইসটাই পাবো। সো এই ছিল আজকের ভিডিও। এবং যাদের এখনও পর্যন্ত বাইন্যান্সের কোনো প্রকার এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়, আপনাদের আমি বেটার মনে করি আপনাদের নিজের অ্যাকাউন্ট একটা সেফটি অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করে রাখাটা বেটার মনে করি। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।